পর্যায়ে যিনি আমাদের সহযোগিতা করে এই মসজিদকে উন্নয়ন করেছেন, এরকম আব্দুল মজিদ স্যার তিনি এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে হায়াত দান করেন, আমিন। তো আমি যে হাদিসটি বলেছিলাম যে লিসাইর ফারহাতান ফারাদুল ইনদা ফিতরিহি ফারাদুল ইনদা লিকাই রাব্বিহি, রোজার ব্যক্তির দুইটি খুশি, একটি হচ্ছে যখন তার ইফতার করে তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়, আরেকটি হচ্ছে লিকাই রাব্বিহি, আর রোজাদার ব্যক্তির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সাক্ষাৎ করে থাকেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো এই খুশি হচ্ছে রোজা ব্যক্তির জন্য, আর যারা রোজাদার নাই তাদের জন্য খুশির কারণ হতে পারে না। আজকে এই ঈদগাহ মাঠে আমরা যারা নামাজ পড়তে আসবো তাদের তো অনেকেই রোজা থাকবে না। অনেক ইয়াং ছেলে, ইয়াং জেনারেশন, নতুন প্রজন্ম, তাদের বয়স 18 বছর 19 বছর হয়ে গেছে, অনেকেই রোজা থাকে না। অথচ দেখবেন অনেক 7 বছর 10 বছর ছেলে, অনেক 7 বছর 10 বছরের মেয়ে মানুষও রোজা থাকে, তারা চেষ্টা করে। সেদিন এক বাচ্চাকে জিজ্ঞেস করলাম, তার বয়স হচ্ছে 9 বছর, বলে যে আমি 16টি রোজা দিয়েছি, আলহামদুলিল্লাহ 16টা রোজা দিয়েছে। তার মানে অবশ্যই তাদের অভিভাবক, তাদের বাবা মা, আত্মীয় স্বজন সকলে তাকে কি রোজার ব্যাপারে উদ্বুদ্ধ করছে। আমাদের তো উচিত আমাদের বাচ্চাদেরকে রোজা রাখার জন্য উৎসাহিত করা, উদ্বুদ্ধ করা, এটা আমাদের করতে হবে। রোজাদের কত বড় একটি নিয়ামত, যারা রোজা রাখবে তারাই রোজার নিয়ামত বুঝবে, যারা রাখবে না তারা কখনো এই রোজার নিয়ামত বুঝবে না। এই জন্য মুসলিম আজকে যখন আমি ঈদগাহ মাঠে আসবো তার আগে আমার কাছে খুব কথা মনে পড়েছে, সেটি হচ্ছে আজকে ফিলিস্তিনের কথা। আজকে ফিলিস্তিন, আজকে গাজা। আমরা আজকে এই ঈদুল ফিতরের যে নামাজ পড়তে এসেছি 11 মাস পরে এসেছি, আর ফিলিস্তিনের যে গাজায় যে যুদ্ধ বিধ্বস্ত হচ্ছে, যেখানে হত্যা যজ্ঞ চালিয়ে যাচ্ছে সেই ইসরায়েল, ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে যে ইসরায়েল, এই ফিলিস্তিনে গত 7 মাসে প্রায় অধিকাংশ শিশু সহ অধিকাংশ মুসলমান, স্ট্যাটিস্টিক পরিসংখ্যানে যেটা দেখা গেছে প্রায় 35,000 মুসলমান এবং শিশু সহ সেখানে ইসরায়েল হত্যা করেছে। 35,000 হত্যা হওয়ার মানে হচ্ছে কি একটি জাতিকে ধ্বংস করে দেয়া। সেখানে গাজা সহ অনেক বাড়ির ঘর বিধ্বস্ত করে দিয়েছে, তারা ধ্বংস করে দিয়েছে। সেদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখলাম, ছোট বাচ্চা তার মা কি করতেছে, ডাস্টবিনে যে খাবারগুলো ফেলে দেওয়া হয় সেই ডাস্টবিনে খাবার তুলে একটি বাচ্চাকে খাওয়াচ্ছে। একটি পোড়া রুটি, একটি যে রুটি আছে এই পোড়া রুটি দোকান থেকে এনে, যে রুটি খাওয়াই যাচ্ছে না, মানে উপযুক্ত নয়, খাওয়ার মতো উপযুক্ত নয়, সেই রুটিটি কি করছে ওই শিশুদেরকে খাওয়াচ্ছে। আপনি চিন্তা করছেন আজকে আমরা কত সুখী আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহকে শুকরিয়া করতে হবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন যে যদি শুকরিয়া আদায় করো তোমার জন্য রিজিক বাড়ায় দেব, আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে তোমার জন্য মস্ত বড় কঠিন শাস্তি রেখে দিয়েছি। অর্থাৎ আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এই ভালো থাকার পরেও আমাদের অন্যকে নিয়ে চিন্তা করা উচিত। হাদিসে এসেছে যে একজন মুসলমান যখন একটি হাড় কি হয়, ব্যথা অনুভব হয়, যখন সে হাড়টি ব্যথা মনে হয় তখন মুসলমানের মনে হয় যে সারা বিশ্বের মুসলমানদের মনে হাড়ের ব্যথা অনুভব হচ্ছে। ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন। হাদিসে এসেছে যে একজন মুসলমান যখন জ্বর হবে মনে হয় যে সারা বিশ্বের সমস্ত মুসলমানদের মনে হয় যে অসুস্থ হয়ে গেছে। এরকম যে অনুভূতি হয় তাহলে মনে করতে আমাদের মধ্যে ইমানিয়াত আছে, আমাদের ইমানি শক্তি আছে। তো এই ইমানি শক্তি যদি আমাদের না থাকে, আজকে আমরা দেখেন আমরা রেস্টুরেন্টে যাচ্ছি, ইফতার করতেছি, ইফতারের সেলফি উঠাচ্ছি, সেলফিটা আমরা ফেসবুকে দিচ্ছি, বিভিন্ন ইনস্টাগ্রামে দিচ্ছি, ইউটিউবে দিচ্ছি, বিভিন্ন ভিডিও দিচ্ছি। একটা রেস্টুরেন্টে যখন আপনি ইফতার করতে যাবেন সর্বনিম্ন আপনার বিরিয়ানি করতে, আপনার ইফতার করতে ভুনা খিচুড়ি, আপনার বিভিন্ন খাদ্যদ্রব্য, এগুলো যদি আপনি করতে যান কমপক্ষে হলেও আপনার 200 টাকার ইফতার প্রোগ্রাম হবে।
ধরেন আপনি একটি ইফতার মাহফিলে 200 জন ব্যক্তি আপনি কি করেছেন, ইফতার করেছেন, তাহলে আপনার কত টাকা খরচ হচ্ছে? সেখানে 40,000 টাকা আপনার খরচ আছে। অনুরূপ ভাবে আপনি যদি এটি চিন্তা করেন, আজকে দেখেন গত রাতে, যদিও গ্রামগঞ্জে এটি কম হয়, আতশবাজি মানে ফটকাবাজি আমরা বলি, এই ফটকাবাজি আমাদের বাচ্চাদেরকে আমরা যে কিনে দিয়েছি, কিনে দেওয়ার পরে দেখেন হাজার হাজার টাকা, আপনি আপনার একজনকে নিয়ে চিন্তা করবেন না, আপনি গোটা গঙ্গাধর উপজেলাকে নিয়ে চিন্তা করেন, গোটা রংপুর জেলাকে নিয়ে চিন্তা করেন, গোটা বিভাগকে নিয়ে চিন্তা করেন, গোটা দেশকে নিয়ে চিন্তা করেন, তাহলে কতগুলো ফটকা, কতগুলো আতশবাজি সারা বাংলাদেশে ঘোরানো হয়েছে। তাহলে এখানে লক্ষ লক্ষ টাকা আমরা আমাদের শিশুদের দ্বারা কি করতেছি, ব্যয় করতেছি। যদিও আতশবাজিটিকে হারাম, আতশবাজি করা যাবে না, আতশবাজি খুব বেশি পরিমাণে করা যাবে না। তাই এই যে টাকাগুলো খরচ করতেছি, আজকে আমাদের বাংলাদেশে প্রতিটা থানায় উপজেলায় কি রয়েছে, নাগরিক উন্নয়ন ফোরাম রয়েছে, বিভিন্ন ফাউন্ডেশন রয়েছে। এই ফাউন্ডেশনের চিন্তা করেন, আজকে আপনি নিজেকে নিয়ে চিন্তা করেন, আপনি সাদাকাতুল ফিতর দিবেন, এই সাদাকাতুল ফিতর থেকে যদি আপনি ধরেন 100 টাকা রেখে দেন, একজন সাদাকাতুল ফিতর ব্যক্তির জন্য 100 টাকা, তাহলে যদি সারা বাংলাদেশের লোক সাদাকাতুল ফিতরের জন্য 100 কোটি টাকা রাখে, তাহলে কয়েক মিলিয়ন টাকা হয়তো হবে। যদি আপনি পরিসংখ্যান করেন, কয়েক মিলিয়ন টাকা হবে। এই কয়েক মিলিয়ন টাকা যদি আপনি ফিলিস্তিনের দূতাবাসে পৌঁছে দেন, সেই ফিলিস্তিনের গাজা যদি এই টাকাটা পৌঁছে, আজকে ফিলিস্তিনের শিশুদের মুখে হাসি ফুটবে, তারা ভালো খাবে, সুন্দর খাবার খাইতে পারবে। অথচ আমরা আজকে সব করছি, আলহামদুলিল্লাহ, আল্লাহকে শুকরিয়া করি, আমরা খুব শান্তিতে আছি। অথচ অন্য দেশের, অন্য বিশ্বের যে মুসলমানেরা, পাকিস্তান বলেন, ইরান বলেন, আজকে ফিলিস্তিন বলেন, সবচেয়ে বেশি দুর্দশা অবস্থায় আছে ফিলিস্তিন। এই ফিলিস্তিন থেকে আমাদের কাটানো উচিত, তাদের প্রতি আমাদের সহায়তা করা উচিত, বিভিন্ন টাকা থেকে, চিকিৎসা থেকে, সবকিছু আজকে আমাদের সহায়তা করা উচিত আজকে ফিলিস্তিনের জন্য। ফিলিস্তিনের যে অবস্থা আজকে, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে মিরাজ হয়েছে মসজিদে আকসায়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যেখানে বনী ইসরাঈলের আয়াত এসেছে, সেই মহান ব্যক্তি যেখান থেকে মিরাজ করেছেন, সেই যেখানে মসজিদুল আকসায় মুসলমানরা নামাজ পড়ে 2 লক্ষ যখন মুসলমান নামাজ পড়ছে সবে কদরের রাত্রিতে, এটা আমরা সকলে জানি, অনেকেই জানি, মিডিয়ায় দেখেছি। তখন কি করছে, সকালবেলা এই ইসরায়েলের ধ্বংসযজ্ঞ সেনাবাহিনী তারা কি করছে, ড্রোন ফেলেছে, দূর থেকে ড্রোন তারা দিয়ে হামলা করেছে। সকালবেলা তারা কি করছে, তারা অনেক হামলা করেছে এই মুসলমানদের প্রতি। অথচ তারা কিন্তু ওই সামান্য ইমান থেকে সরে যান নাই, তাদের ইমান ঠিকই রয়েছে। একজন শিশু যখন জন্মগ্রহণ করে, যখন তার বিলেপ হয়, ফিলিস্তিনে বলা হয় যে ওই তখন বলা হয় যে বাবা, তোমার তো এখন বিলেপ হয়েছে, তুমি যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারো, অতএব তোমার এখন থেকে তুমি নামাজ শুরু করো। সেখানে কিন্তু এই শিক্ষাটি দেওয়া হয়। সুপ্রিয় মুসলিমবৃন্দ, বড়দিন দলিয়ামিন ঈদুল ফিতরের মাঠে, ঈদগাহ মাঠে যথা সময়ে নামাজ অনুষ্ঠিত হবে। পূর্বে ঘোষণা করা হয়েছে 9:30 নামাজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি পবিত্র ঈদগাহ মাঠে 3 কাতার মানুষ হয়েছে, খুব বেশি পরিমাণে এখনো মানুষ হয়নি, খুব বেশি পরিমাণে এখনো মুসল্লি উপস্থিত হতে পারেনি। অথবা আপনাদেরকে